নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো নিয়ে এলাম তোমাদের সকলের সামনে নিরামিষ মোচার একটা রেসিপি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো মোচা। তো দেখো এখানে একটা মোচা আমরা নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে আমরা ছাড়িয়ে নেব। তো দেখো ছাড়িয়ে নিচ্ছি। দেখো মোচার ভিতরে একটা ডাঁটি থাকে শক্ত মতো, ওটাকে খুব ভালোভাবে আমরা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানে সব মোচা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর একটু হলুদ জলে আমরা মোচাটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর আমরা এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ওই মোচার জলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ফেলে দিয়ে আরও একটু জল দিয়ে একটু হলুদ দিয়ে আমরা এটাকে সিদ্ধ করে নেব। তো দেখো খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটা নামিয়ে নেব। নামিয়ে আমরা এটা বেটে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে আমরা এখানে বাদাম ভেজে নিচ্ছি। তো বাদাম ভেজে নেওয়ার পরে আমরা এই একই তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো মতো তেজপাতা আর কিছু গোটা জিরে। তো দেখো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে আমরা একটু ভেজে নেব। দেখো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে বেটে রাখা মোচাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। সবটুকুই দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো তারপর দেখো এর মধ্যে আমরা 1 চামচ হলুদ আর 1 চামচ মতো লবণ দেব। তো দেখো এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ মতো আদা বাটা। তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে রান্না করে নিতে হবে। তারপর এখানে আমরা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করা যায়। তো তারপর একটু জল দিয়েছিলাম। দেওয়ার পর আমরা 3টে থেকে 4টে মতো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর ছোলা সিদ্ধ। তো দেখো এগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমরা এটাকে রান্না করতে দেব। তো তারপর এটাকে একটু ঢেকে দিতে হবে, ঢেকে রান্না করতে হবে। তো দেখো একটা ঢাকনা দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে ঢেকে নিয়েছিলাম। তো তারপর ঢাকনা সরিয়ে দেখো যে জলটা দিয়েছিলাম সেই জলটা পুরো শুকিয়ে এসছে আর কত সুন্দরভাবে মোচাটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধও হয়েছিল। তো তারপর এর মধ্যে আমরা 1/2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো তারপর একটু গরম মশলাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমরা 1 চামচ থেকে 1.5 চামচ মতো ঘি দিয়েছিলাম। দেখো সবটুকু দিয়ে দেওয়ার পর এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রান্নাটা হয়ে যাবে। দেখো আমাদের রান্নাটা পুরো কমপ্লিট। তো তোমরা ভিডিওটা দেখে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো তোমরা চাইলেই নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের বেশ ভালো লেগেছিলো এই রেসিপিটা। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না।